means hard work. এটার বেসিকলি হচ্ছে হলো আমি একটা ছোট্ট প্যারাগ্রাফে আমি অল্প কিছু অংশ নিয়ে এসে দেখিয়েছি কীরকম. Let me read it for you. Although they are beloved by many, tigers face many dangers that are driving them to extinction. Extinction মানে কি? Extinction মানে কি? Finish, disappeared, or অথবা যেটাকে আমরা বলি বাংলায় বিলুপ্ত হওয়া. হ্যাঁ. So tigers face many dangers that are driving them to extinction. All across Asia, their natural environment is being destroyed. The expansion of agriculture as the human population continues to grow. They are also being hunted and sold for Chinese medicine. Logging is another big problem as we cut down the forests where they used to live. So for this reason, it is clear that humans are causing tigers to become increasingly endangered. তার মানে কি একদম প্রথম যে রেড করে আমরা যেটা আছে সেটা হচ্ছে টপিক সেন্টেন্স, ঠিক আছে, আর মাঝখানে যে যতটুকু এক্সপ্লেনেশন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বডিতে. বাট দিস ইজ নট দি এক্স্যাক্ট অর স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ বিকজ ইট হ্যাজ ভেরি শর্ট লিমিটেশন অফ ওয়ার্ডস, ওয়ার্ড লিমিটটা অনেক কম. লাস্ট লাইনটা দেখি কনক্লুডিং সেন্টেন্স, যেটা হচ্ছে ফর দিস রিজনস ইট ইজ ক্লিয়ার দ্যাট হিউম্যানস আর কজিং টাইগার্স টু বিকাম ইনক্রিজিংলি এন্ডেঞ্জার্ড. এখন আমরা একটা ওভারভিউ করি. ওভারভিউতে আছে মেইন আইডিয়া, দ্যাট ইজ টাইগার্স আর এন্ডেঞ্জার্ড বিকজ অফ পিপল. আমাদের মেইন আইডিয়াটা মানে হচ্ছে টপিক সেন্টেন্সে যেটা আমরা লিখবো, ঠিক আছে. যেমন আজকে আপনার একটু আগে যে প্যারাগ্রাফটা লিখেছেন ফিমেল এডুকেশন ইম্পর্টেন্স, অনেকে আছে শুধু এডুকেশনটাকে ইম্পর্টেন্স দিচ্ছে, বাট মেইন ফোকাস থাকবে, মেইন টপিক সেন্টেন্সে থাকবে ইউ শুড মেনশন অ্যাবাউট ফিমেল এডুকেশন, নট এডুকেশন. অনেকেই আছে এই টপিক সেন্টেন্সটা তারা কাইন্ড অফ আনক্লিয়ার থাকে, কাইন্ড অফ অ্যাম্বিগুয়াস থাকে. অ্যাম্বিগুয়াস মানে কাইন্ড অফ কনফিউজিং, অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক, যে আপনি হয়তো বা শুরু করেছেন আপনার টপিক সেন্টেন্স এডুকেশন নিয়ে বাট ইউ এন্ড আপ উইথ ফিমেল এডুকেশন, ওকে, কিন্তু আপনাকে কি বলা হয়েছে প্যারাগ্রাফে, সেটা হচ্ছে আপনার ফিমেল এডুকেশনে ফোকাস দিতে হবে, আপনার এডুকেশন নিয়ে কোনো ধরনের এক্সট্রা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই. সো মেইন আইডিয়াটা হচ্ছে টাইগার্স আর এন্ডেঞ্জার্ড কাদের জন্য, বিকজ অফ পিপল. সাপোর্ট মানে কি, আমাদের বডিতে আমরা যে 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট শেয়ার করব সেটা. দেয়ার আর 3 এক্সাম্পলস. ওয়ান হচ্ছে এগ্রিকালচার, সেকেন্ড চাইনিজ মেডিসিন অ্যান্ড 3 হচ্ছে লগিং. লগিং মিনস ডিফরেস্টেশন যেটা. সো উই কুড ইজিলি এক্সপান্ড দিস ফার্দার টু মেক আ মোর কমপ্লেক্স প্যারাগ্রাফ. তার মানে কি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি চাইলে আরেকটু এলাবোরেট করতে পারি. যেমন এগ্রিকালচার হয়তো বা একটা থট, ওকে, সো হাউ টু ডেভেলপ. সো প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি কীভাবে ডেভেলপ করব. রিমেম্বার টু প্ল্যান ইউর এসে ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড স্ট্রেইং অফ টপিক. তার মানে কি আপনাদের ব্রেন স্টর্মিংটা কেন আমি বারবার বলি যে বিফোর ইউ রাইট অ্যাকচুয়ালি ইউ নিড টু থিঙ্ক, you need to actually come up with how you would expand or you would develop your paragraph. So first of all, agriculture. Bolo. Agriculture means হচ্ছে এখানে why expanding, কেন এটা এক্সপান্ড হচ্ছে, হাউ ড্যামেজিং, এবং সেটা এক্সাম্পল দিতে হবে. তার মানে কি আপনি যে কোনো একটা এক্সাম্পল মানে যে কোনো একটা তথ্য দিলেই হবে না, ইউ শুড গিভ সাম অথেন্টিক এক্সাম্পল. হ্যাঁ, যে টাইগার্স আর বিং এন্ডেঞ্জার্ড ফর ওয়াই, আই মিন ফর হোয়াট রিজন, দেয়ার মাস্ট বি এ রিজন. কেন করছে এগ্রিকালচারটা যে হচ্ছে, এটা কেন করছে, এগ্রিকালচার কেন এক্সপান্ড হচ্ছে, এবং সেটা এক্সপান্ড হওয়ার কারণে সেটা কতটুকু ড্যামেজ করছে, দেন ইউ শো অ্যান এক্সাম্পল. ঠিক আছে, যেমন আমাদের এখন বাংলাদেশে যে ওভার পপুলেটেড কান্ট্রিতে আমাদের যে সুন্দরবনে দেখা যায় অনেকটা এরিয়ায় কিন্তু কাইন্ড অফ আবাদি জমি হয়ে যাচ্ছে বা জনবসতি ওভার পপুলেশনের জন্য ওগুলো অনেকটাই কাইন্ড অফ কভার করে ফেলছে. তার মানে কি বাঘ থাকার জায়গাটা নাই. চাইনিজ মেডিসিন হোয়াই ইউজ, কেন এটা ইউজ করা হয়, এটা কীভাবে ড্যামেজিং থাকে, চাইলে একটু ডিটেলস দিতে পারেন যে হোয়াট সোর্ট অফ ডিটেলস ইউ মাইট নিড টু. দেন লগিং, হোয়াই ইট হ্যাপেন্স, হাউ ড্যামেজিং এক্সাম্পল. এটাও ওয়ান কাইন্ড অফ অ্যানাদার রিজন যে ওভার পপুলেশনের কারণে আপনার লাইভলিহুডের কারণেই হোক আপনার ফরেস্টেশন বা ডিফরেস্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট. আপনার গাছ লাগানো এবং গাছ কাটার সাথে সামঞ্জস্য নাই, দ্যার ইজ নো ব্যালেন্স বিটুইন দ্য কাটিং ট্রিজ অ্যান্ড দ্য প্ল্যান্টিং ট্রিজ. ওকে, সো লেটস রিড দিস প্যারাগ্রাফ ফার্স্ট.
Although they are beloved by many, tigers face many dangers that are driving them to extinction. That is their topic sentence. Okay. Then you go for the development of your body. All across Asia, their natural environment is being destroyed. The expansion of agriculture. As the human population continues to grow, as jungles are cut down for farmland, tigers lose their home and often starve to death. তার মানে কি যে jungles are cut down for farmland, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, যে how is happening. Okay, next in China, that is your second point. In China, over the past 40 years, 99% of the tiger's forest habitat has been destroyed for this reason. তার মানে কি একটা রিজন, একটা স্টেটমেন্টের মাধ্যমে আপনি বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিয়ে দিয়েছেন, which is much convenient and much convincing. Okay, so they are also being hunted and sold for Chinese medicine. তার মানে এটা কেন করা হচ্ছে, চাইনিজ মেডিসিনের জন্য ওদেরকে হান্ট করা হচ্ছে এবং সেল করা হচ্ছে. Poachers kill tigers and sell their body parts on the black market, where wealthy Chinese will pay vast sums of money for them. তার মানে কি যখন এই ব্ল্যাক মার্কেটে এইগুলো সেল করা হচ্ছে, ইউ ইভেনচুয়ালি সে দ্যাট ওয়েলদি চাইনিজ উইল পে ভাস্ট সামস অফ মানি ফর দ্যাম. দিস মাল্টি-মিলিয়ন ডলার ট্রেড হ্যাজ ডেসিমেটেড দ্য টাইগার পপুলেশন অফ সাউথ ইস্ট এশিয়া. তার মানে ওইদিকে ব্ল্যাক মার্কেটে আপনার সেই রকম ইনকাম হচ্ছে, হ্যাঁ, সো মাল্টি লেভেল বিজনেস, বাট ওইদিকে আমাদের সাউথ এশিয়াতে টাইগার পপুলেশনটা ডিক্রিজিং হচ্ছে. ওকে, লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে লগিং. লগিং ইজ অ্যানাদার বিগ প্রবলেম অ্যাজ ইউ কাট ডাউন দ্য ফরেস্ট ওয়ার দে ইউজ টু লিভ. This pushes tigers into conflict with human settlements as resources became scarce. When this happens, the tiger is usually killed. আচ্ছা, এখন আপনারা বলেন যে যখন এই টাইগাররা কনফ্লিক্টে থাকে যে না ফরেস্টগুলো কাইন্ড অফ কাট ডাউন করা হচ্ছে, তখন অ্যাকচুয়ালি তারা একটু কোথায় যায়? লোকাল এরিয়াতে চলে যায়. লোকাল এরিয়াতে চলে গেলে অবভিয়াসলি ইটস কাইন্ড অফ এ ডেঞ্জারাস অ্যানিমেল. ইটস নট সামথিং লাইক উই ক্যান পেট দ্যাম. বাঘকে কি আর পেটিং করা যাবে? মানে পোষা বিড়ালের মতো বাঘকেও তো আমি পোষাতে পারছি না. সো সামথিং লাইক ইটস আ কাইন্ড অফ এন্ডেঞ্জারিং সিচুয়েশন. সো হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ ইউ হ্যাভ টু কিল টু সার্ভাইভ. নিজেদের তখন হিউম্যানরা আসলে মাথায় আসে যে আগে তো আমাদের সার্ভাইভ করতে হবে. That time we are not concerned about tigers population. So eventually আমরাই তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসছি, আবার এখানে এনে আমরা কী করছি, তাদেরকে কিল করে দিচ্ছি. সো দিজ আর দি মেইন পয়েন্ট. সো আগের একদম ফার্স্ট যেটা ওভারভিউতে গিয়েছিলাম যে টপিক সেন্টেন্স, এটা দেখেন খুবই শর্ট, তাই না? বাট যখন আমি এটাকে আরও ডেভেলপ করলাম, all the ideas are much developed, then it becomes like a standard paragraph, isn't it? ওকে, সো আমরা চাইলে কীভাবে একটা টপিক সেন্টেন্সের পরে কী কী সাপোর্টিং সেন্টেন্স ইউজ করব টু ডেভেলপ আ প্যারাগ্রাফ, যেটা আপনারা আজকে প্যারাগ্রাফ লিখতে গিয়ে অনেকেই অনেক ধরনের এক্সপ্লেনেশন দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন. ইউ ক্যান অলসো টেল আ স্টোরি, ইউ ক্যান অলসো গিভ সাম ক্রোনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর ইউ ক্যান ইউজ সাম কোটেশনস. দেন ইউ ক্যান অলসো ইউজ এভিডেন্স. এভিডেন্স মানে এই না যে আমি এক বন্ধু আমাকে বলেছে সেই এভিডেন্স আমি পুট করব, ঠিক আছে? ইট শুড বি ফ্রম অথেন্টিক রিসোর্সেস. অ্যান্ড অলসো দ্য লাস্ট থিং ইজ আর্গুমেন্টেটিভ রিজনিং. আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ এসেতে সাধারণত ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর অপিনিয়ন অর ইউর ভিউজ so that people can be persuaded, or people might have some another second opinion to think about your opinion. It's not about urging or forcing somebody to agree with you, but at least you need to present your ideas, which is much convincing. Okay, so this is it. Unity ki every sentence in a paragraph should support the main idea expressed in the topic sentence. তার মানে কি, এটা আমি বলেছিলাম যে রিফ্লেকশন হতে হবে, it should be reflected. লাইক টপিক সেন্টেন্স আপনি লিখেছেন এডুকেশন নিয়ে, বাট পুরো বডি প্যারাগ্রাফে লিখছেন ফিমেল এডুকেশন নিয়ে. সো টপিক সেন্টেন্সে আপনি যে ব্রড টার্মটা দিবেন সেটাই অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু ইলাবোরেট থ্রু আউট ইউর প্যারাগ্রাফ. সো দ্যাট মাস্ট বি এন ইউনিটি. Okay, so this means its supporting sentence develops and supports the topic sentence, and all sentences are relevant to the focus of the paragraph and the overall essay, whatever you are writing. Coherence. Coherence means, this means that all ideas in the paragraph should not only be linked but should flow logically from one to the next. যেমন আমরা যে একটু আগে যে প্যারাগ্রাফটা দেখছিলাম সেখানে দেখবেন যে প্রত্যেকটা পয়েন্ট যখন আমি শেয়ার করছি আমার একটা ফ্লো আছে. সো আই এম কানেক্টিং অল দ্য আইডিয়াস টুগেদার. আই এম নট গোয়িং আউট অফ দিস টপিক, আই এম নট টেলিং এনি অফ টপিক.
রাইট, আমি টাইগার কেন এক্সটিংশন আছে সেটাই আমি ইলাবোরেট করছি, সেই রিজনগুলো আমি আরও বেশি রিজনগুলো ডেভেলপ করছি। ওকে, কোহেরেন্সি আরেকটা কি, দ্য ওয়ার্ডার অফ সেন্টেন্সেস দ্যান ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। হতে পারে যে আপনি হয়তো বা হাউ শুড আই সে, এই প্যারাগ্রাফে যদি এখন কেউ লিখতো যে না টাইগার এন্ডেঞ্জার্ড হচ্ছে কারণ টাইগারের অত বেশি কন্ট্রিবিউশন নাই আমাদের ইকো ডাইভার্সিটিতে এবং আমার অত পছন্দ না, ইট ডিড নট আস্ক ফর ইউর অপিনিয়ন, হ্যাঁ, ওয়েদার ইউ লাইক অর নট। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং, যে ইম্পর্টেন্ট আপনার টপিক বা পয়েন্ট যেটা সেটা আপনাকে প্রেজেন্ট করতে হবে, ইউ ক্যান নট অ্যাড এনি আননেসেসারি ডিটেলস। ওকে, সো দেয়ার শুড বি নো জাম্পস অর গ্যাপস ইন দ্য ফ্লো অফ সেন্টেন্সেস, জাম্প করে ফেলা। এই যে বলছিলাম যে এডুকেশন নিয়ে ডিসকাস করছেন, হুট করে আপনি চলে যাচ্ছেন ফিমেলদের কন্ট্রিবিউশন টু সোসাইটিতে, which is not even relevant to your main paragraph topic. So তার মানে কি আমার, you have to stay on the point, on the main ground. Okay, concluding sentence. This sentence must also relate to the rest of the paragraph. It should restate, summarize and reinforce the main idea of the paragraph. We'll look at an example built on an earlier paragraph. আমরা একটা example দেখব। আচ্ছা, এটা না, সরি, ট্রানজিশনস উইদিন প্যারাগ্রাফস, যেটা আমরা মোরলেস ওই দিনও ডিসকাস করেছিলাম কোয়ালিটিস অফ প্যারাগ্রাফে। লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম না যে ট্রানজিশন ওয়ার্ডে অ্যাকচুয়ালি কী কী ওয়ার্ড ইউজ করা হবে, chronological order first, meanwhile, later, afterwards, finally, objects in relation to one another, একটার সাথে আরেকটা। What's the difference between beside or besides বলেছিলাম না, এরপরেও মানে এর সাথে যেটাকে টু অ্যাড সামথিং। ওকে, দেন ইন অর্ডার অফ ইম্পর্টেন্স, আমরা ইম্পর্টেন্সের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে আমরা অনেকগুলো ট্রানজিশন ওয়ার্ড ইউজ করি। সো মোরলেস আমরা কোয়ালিটিস অফ প্যারাগ্রাফ আর হচ্ছে এই স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ এই দুটো পড়লে অ্যাটলিস্ট ইউ উইল গেট দ্য গ্রাস দ্য আইডিয়া অফ স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ, রাইট? এটাই হচ্ছে মেইন জিনিস যেটা আমি মিস করেছি আনফর্চুনেটলি। ওকে, সো আর তো আর পড়ার কিছু নেই ফর টুডে।